আজকে আমরা ৭৭ পেজ থেকে অঙ্ক করা চালু করবো, ঠিক আছে। বলছে এই যে দেখো, এটাকে অর্ধেক থেকে কি করে দিয়েছে, অর্ধেকটা রং করেছে, অর্ধেকটা তার মানে কত অংশ, 1/2 অংশ রং করলাম, মানে একটা অংশ 2-এর মধ্যে একটা কি করলাম, রং করলাম। এখানে লব কত, উপরেরটাকে বলি আমরা লব, লব তাহলে 1, হর কত, হর হয়ে যাবে 2। আর নেক্সট আরেকটা চিত্র, এখানে ক ভাগে ভাগ করেছে, আর 1 2 3 4, তার 4টা নিচে কটা রং করেছি, দুটা। তার মানে এখানে লব কোনটা হবে, তার মানে উপরেরটাকে আমরা কি বলি, লব, তার মানে 2 লব, হর কত 4। নেক্সট অঙ্ক দেখো, এখানে কটা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টার মধ্যে রং কটা করেছি, 1টা 2টা 3টা, তো 3 উপরে 6টা নিচে। তার মানে এখানে লব কত 3, হর কত 6, ঠিক আছে। এবার নেক্সট পেজ। এবার দেখো এখানে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে কটা রং, 4টা। তার মানে এখানে লব কত 4, হর কত 8। এখানে কটা ঘর, 10টা, মোট ঘর কটা 10টা, আর কটা রং করেছি 5টা, সেই জন্য এখানে লব কত 5, হর 10। এখানে মোট কটা ঘর, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার মধ্যে কটা রং করেছি 6টা, তার মানে লব কত 6, হর কত 10। এবার এখানে কটা ঘর, 10টা, কটা রং করেছি 3টা, ঠিক আছে। তার মানে এখানে লব কত 3, হর কত 10। দেখো এখানে একটা কথা আছে যে উপরের যে ভগ্নাংশটি পেলাম তাদের লব হরের থেকে কি হয়, ছোট হয়, কি হয় ছোট, তার মানে হর হোরা খাবে, তাই এদের প্রকৃতি ভগ্নাংশ বলে। তার মানে এখান থেকে শর্ট কোশ্চেন দেয়, প্রকৃত ভগ্নাংশ কিসের মান ছোট হয়, লবের মান ছোট, হরের মান কি হয়, বড় হয়, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দিয়েছে, 1/2 অংশ, 2/3 অংশ, বলছে কিছুই নাই এখানে, এটা আর এটা কি সমানই হয়, 2/4 অংশ সমান সমান, আমরা যদি এখানে 1/2 অংশ কি হবে, সমানই হয়, ঠিক আছে। এটা কিছু করার নাই। এখান থেকে দেখো, এখানে তোমাদের একটা বোঝার জিনিস আছে, এইভাবে অঙ্কগুলা আসে কিভাবে, 1/2, এখানে 2/4 সমান, কিভাবে বলো তো সমান, তোমাদের একটা জিনিস বোঝে, আমি যদি এখানে 2/4 নিই, তার মানে এটাকে ভাঙা যায় না, 2 1 2, 2 2 4, তার মানে কত অ্যান্সার আসছে, 1/2। তার মানে কি এটা এটা সমান সমান কি এটাই, তার মানে এখানে দেখো, তার মানে এখানে যদি 2, আমি যদি এটাকে আরও বাড়াই দিই, 2 2 কত করে দিই, 4 করে দিই, ঠিক আছে। 4 2 2 কত করলাম 4, আর 4 2 8, তার মানে এটার মানও একই, ঠিক আছে। এখানে 4 8 আছে না, আমি এখানে যদি এটাকে করে দিই, এখানে দেওয়াই আছে, এখানে আবার যদি 4 8 আছে, এখানে 8 নিয়ে নিই, তার মানে এখানে যদি 6 করে দিই, মানে 4 2 কত হয় 8, মানে 2 গুণ বাড়াই, তার মানে 2 করে বাড়াচ্ছি, এখানে 6, এখানে 10। এখানে তোমরা দেখো বলছে 6 10 5 10, তার মানে দেখো নিচেরটা যদি সমান হয়, তার মানে উপরের সংখ্যাটা যদি বড় তাহলে এটা বড় হবে, যখন এটা বড় হবে তার মানে চিহ্ন হবে এইভাবে হবে, তার মানে এখানে 3 10 5 10, তার মানে নিচে কি আছে, সমান আছে, তার মানে এখানে কি হবে, একে এইভাবে হবে, ঠিক আছে। এবার নেক্সট পেজ কি বলছে, ভগ্নাংশে সব থেকে ছোট আকারে 4কে যদি আমরা সব থেকে ছোট আকারে করি কি হয়, 4 1 4, 4 2 8 হয়ে গেল। এবার এখানে কি হয়, 2 1 2, 2 2 4, দেখো এখানে 1 2 3টা, 3-এর মানে 3-এর এক অংশ রং করা আছে, এখানে কটা আছে 1 2 3 4 5 6, তার মানে 6টার মধ্যে কটা রং আছে, 2টা হয়ে গেল। এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9টার মধ্যে কটা রং আছে, 3টা, ঠিক আছে। আর নেক্সট অঙ্ক কি আছে, এখানে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 9, তার মানে 18টা, 18টার মধ্যে কত আছে, 1 2 3 4 5 6, তার মানে 18টার মধ্যে আমরা কটা ঘর রং করেছি, 6টা, ঠিক আছে। এবার এখানে কি আছে, তার মানে 1 1কে গুণ করলে কত হয় 1,
ঠিক আছে, 1 1 কত হয় 1, তার মানে 3 1 কত হয় 3, ঠিক আছে। তার মানে এখানে কত হয় 2 1 2 হয় না, আর 3 1 3। তার মানে এটা কিভাবে বুঝাইছে বলো তো, এখানে 3 এর 9 আছে ধরে নাও, তো আমরা ছোট আকারে 3 1 কত হয় 3, 3 3 9, এটাই করেছে 1 এর 3। যেমন এখানে আছে 2 এর 6, তার মানে কি 2 1 2, 2 3 6, তার মানে কত হয় 1 এর 3, ঠিক আছে। তার মানে এটা কি হলো, দুটাই সমান আসছে, তাই এরা সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে। এবার আমরা মেন অঙ্কতে চলে এসেছি 83 পেজে, ঠিক আছে। এখান থেকে তোমাদের দেবে অঙ্ক, ঠিক আছে। এখানে 2 2 4, 2 পাচ্ছে কত 10, তার মানে এখানে 3 গুণ বেড়েছে, এখানে ক গুণ বেড়েছে 4 গুণ, তার মানে 2 গুণ কত হবে 4, তার মানে এখানেও 4 গুণ, এখানে কত গুণ বেড়েছে 7 গুণ, তার মানে এখানে 5 গুণ কত হবে 7। এবার দেখো এখানে কত হয়েছে 7 2 14 হয়েছে না, 7 2 14, তার মানে 7-এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে বলো তো আমাকে, 7-এর সঙ্গে গুণ করছে হচ্ছে 2, তারপরে তো হয়েছে 14, তার মানে 2-এর সঙ্গে কত গুণ করব 2 গুণ 2, তার মানে কত হবে 4, তার মানে এখানে 4, তার মানে 2 3 6, তার মানে 2-এর সঙ্গে কত গুণ করতে হয়েছে 2 গুণ 3 করতে হয়েছে, তারপরে হয়েছে 6, তার মানে 7-এর সঙ্গে কত গুণ করব 3 করব, তার মানে 7 গুণ 3 করলে 7 3 কত হয় 21, তার মানে নিচে কত হবে 21, ঠিক আছে। এবার দেখো 2 পাচ্ছে 10, তার মানে ক গুণ হয়েছে 5 গুণ হয়ে গেছে, তার মানে এখানে কত হবে 7 পাচ্ছে 35, ঠিক আছে। তোমরা নামাতার ঘর জানলে এটা সহজে হয়ে যাবে। দেখো মানে 3 3 9, মানে 3-এর সঙ্গে কত গুণ হয়েছে 3 গুণ হয়েছে, তার মানে 8 3 কত 24, তার মানে এখানে কত হবে 24, ঠিক আছে। 8 4 32, তার মানে ক গুণ হয়েছে 4 গুণ হয়েছে, তার মানে 3-এর সঙ্গে কত গুণ হবে 4 গুণ হবে, 3 4 12, ঠিক আছে। 3 6 18, 3 6 18 ক গুণ হয়েছে 6 গুণ, তার মানে 8-এর সঙ্গে 6 গুণ করে 8 6 48, 8 8 64, 8 8 64, তার মানে এখানে 8 গুণ হয়েছে, তার মানে 8 3 24, তার মানে এখানে কত হলো 24। এবারে দেখো এখানে তোমরা যে কিছু নিতে পারো, দেখো 7 3 21 হয় না, তার মানে 9 3 27, মানে 7 3 21, তার মানে 7-এর সঙ্গে 3 করলে 21 হয়, 9-এর সঙ্গে 3 গুণ করলে 27 হয়, তার মানে 7 4 কত হয় 28, তার মানে 9 4 কত হবে 36, তার মানে 9 6 54, 9 6 54, তার মানে 6 গুণ হয়েছে, তার মানে 7-এর সঙ্গে 6 গুণ করি 7 6 42, আর 7 8 কত হয় 56, 7 8 56, 8 গুণ, তার মানে 9 8 কত হয় 72, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এখানে কত আছে 24, এখানে আছে 33, ঠিক আছে। তার মানে দেখো 8 3 কত হয় 24, তার মানে 11 3 কত হয় 33, তার মানে দেখো 8 পাচ্ছে কত হয়েছে 40, ঠিক আছে। তার মানে 8 পাচ্ছে 40, 11 পাচ্ছে 55, দেখো 11 6 66, 6 গুণ হয়েছে, তার মানে 8 6 48, দেখো 8 8 64, তার মানে 11 8 88, এখানে জয়গুণ হবে, এখানেও তৈগুণ হবে, এখানে জয়গুণ ওইখানেও তৈগুণ। দেখো 11 3 33, তার মানে 12 3 36, ঠিক আছে। 12 পাচ্ছে 60, তার মানে 11 পাচ্ছে 55, 11 8 88, তার মানে 12 8 96, হয়ে গেল। এবার দেখো এখানে কত আছে 21 আছে, ঠিক আছে। তার মানে 7 7 3 21, 7 পাচ্ছে 35, ঠিক আছে। তার মানে এখানে আছে কত 21, এখানে আছে 36, তার মানে কয় গুণ আছে, তার মানে কত হচ্ছে 7 3 21, তার মানে 12 3 36, ঠিক আছে। তার মানে 7 4 কত হয় 28 হয়, ঠিক আছে। তার মানে 7 4 28, তার মানে 12 4 কত হয় 48, হয়ে গেল। দেখো 7 পাচ্ছে 35, 7 পাচ্ছে 35, তার মানে আমরা 12 পাচ্ছে কত হয় 60, দেখো তার মানে 12 7 কত হয় 84, 12 7 84, তার মানে 7 7
মানে 12 7 84, 7 7 কত হবে 49, হয়ে গেল। নেক্সট অঙ্ক, এখানে যেমন খুশি তেমন নিয়ে তোমরা করতে পারো। তার মানে এখানে আমি যদি 30 আছে, তার মানে এখানে কত নিতে পারি, 30কে আমরা 60 করে দিতে পারি। তার মানে গুণ করেছি, 30 2 60, 40 2 80, এইভাবে করতে পারি। তার মানে এখানে 30 3 কত করতে পারি, 90 করতে পারি। তার মানে 4 3 12, মানে 120 করতে পারি। তার মানে 3 4 12, মানে 120 করতে পারি। 4 4 16, 160 করতে পারি। ঠিক আছে, এবার তোমরা এটা নিজে সমাধান করে নেবা। এই ছিল আজকে তোমাদের অঙ্ক 83 পেজ পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে। আর প্রতিদিন এখানে ক্লাস 5-এর ম্যাথ দেওয়া হবে এই চ্যানেলে। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবা।